রাধে রাধে। তো চলো আজকে তোমাদের সাথে এই ব্লাউজের ব্যাকওয়ার্ড ডিজাইনটা আমি শেয়ার করব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল মোদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এটা হচ্ছে 32 সাইজের একটা ব্লাউজ। তো এর জন্য আমি এখানে কোথায় কতটা মাপ নিয়েছি ব্যাকপার্ট কাটিংয়ের জন্য, সেটা প্রত্যেকটা মাপ আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। তো মাপের কাজ শেষ, এবারে চলো আমি ব্লাউজের মেন কাজে আসি, যেটা কাটিং এবং স্টিচিং দুটোই শেয়ার করব। এখানে 1/2 ইঞ্চ ডাউনে আমি কোমরে একটা দাগ নিয়ে নিলাম এবং ব্লাউজের যে মেন লেন্থটা রয়েছে 13.5 ইঞ্চ, সেখানে আমি একটা দাগ নিয়ে নিলাম। তো এরপর আমি নেক গলার যে ডিজাইনটা করব সেখানে দেখো 3.5 ইঞ্চ দাগ দিলাম, আর শোল্ডারটা রাখবো 2.5 ইঞ্চ। আর এই অংশটা যেটাতে এখন দাগ দিচ্ছি ওই অংশটা আমার সেলাইয়ের বাইরে থাকবে। তো এরপরে নিচে হুক যেহেতু হবে পেছনে, তার জন্য নিচ থেকে 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম, পিঠটা একদম সরু হবে। আর নিচ থেকেও ওই 2.5 ইঞ্চির ওপরে 3.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে একটা বক্স তৈরি করে দিলাম। এবার এই শেপটা আমি দিয়ে দিচ্ছি, যেটা ব্লাউজের ব্যাক পার্টের শেপটা হবে, মানে নেক ডিজাইন যেটা হবে সেই শেপটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো শেপটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা অতিরিক্ত সহজভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা বলতে পারো। আশা করি তোমরা দেখতে দেখতে বুঝতে পারবে। এটাতে যেহেতু ব্লাউজের পেছনে হুক হবে, তার জন্য আমি দেখো মাঝখান থেকেই কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর এখানে মালবেরি সিল্কের যে ব্লাউজটা রয়েছে পিসটা, সেই পিসটাও আমি মাঝখান বরাবর কেটে নেব। এখানে মাঝখান বরাবর চকের দাগটা দিয়ে দিচ্ছি, যাতে আমি যখন কাটিংটা করব এঁকে বেঁকে না যায় বা অসমানভাবে কাটিংটা না হয়। তো এইভাবে দুটো পার্ট কাটিং করে নিলাম। এবার চলো একটা পার্ট তোমাদের সেলাই করে দেখাই। এখানে আমি মেন ফেব্রিকের ওপরের দিকটা, মানে যেটা সামনের দিকে থাকবে সেই অংশটাতে লাইলিনগুলো সেট করে নিচ্ছি। লাইলিনগুলো ভেতরের পাশে আবার চলে যাবে, তখন তো তোমাদের সাথে শেয়ার করব। এখানে পিনটা সেট করে নিয়েছি। পিনটা সেট করে নেওয়ার পর ওই যে নেক লাইনের জন্য যে দাগগুলো দিয়েছিলাম ওই দাগে দাগে সেলাইটা করব। এবার এখানে পিঠের যে বাঁধা দড়িটা হবে সেটা কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি। আর দেওয়ার পর এখানে দেখো লাইলিনের নিচে এবং মেন ফেব্রিকের ওপরে কিন্তু দড়িটা আমি রেখে দিয়েছি। এরপরে পুরো নেকলাইনটা আমি সেলাই করে নিলাম। 1/2 ইঞ্চ করে বাদ দিয়ে আমি পুরো এক্সট্রা অংশটা কেটে নিচ্ছি। এই যে কেটে নেওয়া হয়ে গেছে, এবারে চলো এখানে আমি ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি, কারণ এই ডিজাইনটা একটু কোথাও উঁচু কোথাও নিচু এরকম শেপে রয়েছে। এবার ছোট ছোট কাটিং করলে ডিজাইনটা একদম সুন্দর এবং স্মুথভাবে সেলাই করার পর বাইরে আসবে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই লাস্টে। আর এই যে দেখো এখানে আমি লাইলিনের ওপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো লাইলিনের ওপর থেকেই চাপ সেলাইটা দিতে হবে, মেন ফেব্রিকের ওপর থেকে নয়। আর ওই যে ভেতরে যে 1/2 ইঞ্চ যেটা কাটিং পয়েন্ট রেখেছিলাম সেটা কিন্তু আমি লাইলিনের নিচে রেখেছি, মেন ফেব্রিকের নিচে থাকবে না। তো এইভাবে লাইলিনটা ভেতরের দিকে ঘুরিয়ে দিলাম এবং এই লটকানের দড়িটা বাইরে বের করে নিলাম। এইবার আমি এখানে দেখো সেলাইটা করে নিচ্ছি, 1 থেকে 2 সেমি ছেড়ে আমি পুরো সেলাইটা এখানে করে নিচ্ছি। তো এই ব্লাউজের ফ্রন্ট পার্ট স্টিচিংটা আমি দেখিয়ে দিয়েছি কিভাবে করেছি, একটা নতুন ডিজাইন। তো আমার কাছে নতুন, কারণ আমি ফার্স্ট টাইম সেটা ট্রাই করেছিলাম। তোমরা যদি কেউ ওই রকম ব্লাউজ বানাতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে এসো। এর আগের ব্লগে আমি এই ব্লাউজের ফ্রন্ট পার্টটা শেয়ার করেছিলাম। তো এরপরে দেখো লাইলিনটা ভেতরে ঢুকিয়ে নেওয়ার পর আমি যেই দাগগুলো দিয়েছিলাম সেই দাগ বরাবর পুরোটা লাইলিন সহ মেন ফেব্রিকটা সেলাই করে নিচ্ছি। তার আগে এখানে আমি পিনটা সেট করে দিয়েছি, কারণ কি মালবেরি সিল্কের যে ব্লাউজগুলো হয় ওগুলো তো সিল্কের হয়, আর সিল্কের হলে একটু সেলাইটা করতে অসুবিধা হয়, কারণ কি কোথাও সিল্কের হলে দেখবে ব্লাউজটা সেলাই করতে করতে হয়তো কোথাও কুঁচকে গেল, তার জন্য পিনটা সেট করে নেওয়া একদম মাস্ট, তাতে মানে নিজেদের সুবিধা হবে। এরপরে দেখো আমি টেকিং পয়েন্টের জন্য এখানে দাগটা নিয়ে নিচ্ছি, সাইড থেকে 4 ইঞ্চ এবং ওপর থেকেও 4 ইঞ্চি আমি দাগ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে টেকিং পয়েন্টটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি টেকিংটা দিয়ে দেবো। টেকিংটা দেওয়ার জন্য আমি ব্লাউজটাকে এরকমভাবে ডাবল ফোল্ড করে নিয়েছি। করে নেওয়ার পরে এখানে দেখো আমি নিচ থেকে মোটা হয়ে ওপরের দিকে সরু, মানে ত্রিভুজের শেপে আমি টেকিং দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালো করে স্মুথ করে নিচ্ছি। এরপর আমি হুকের ঘরের পট্টিটা লাগাবো। হুকের ঘরের পট্টিটার জন্য আমি এখানে মেন ফেব্রিক এবং লাইলিন দুটোই একসাথে সেলাই আগে করে নিয়েছি, তারপরে আমি ব্লাউজের সাথে এটাকে অ্যাটাচ করে দিচ্ছি। তো দেখো
এরপরে এই সাইডটাতে হুকের ঘর হবে, তার জন্য এই সাইডের পট্টি যেটা হবে সেটা বড় রাখতে হবে একটু। তো এখানে চাপ সেলাইটা দিয়ে দিলাম। চাপ সেলাইটা দেওয়ার পরে এখানে দেখো এটাকে আমি মুড়ে নেব, ওপরের দিকটাকে ভালো করে মুড়ে নেব। এক্সট্রা কাপড়টাও কাটিং করে দিলাম। মুড়ে নেওয়ার পর এখানে সোজাসুজি একটা আমি সেলাই করে নেব। তো সেলাই করা হয়ে গেছে। এবারে দেখো আমি সাইড থেকে মুড়ে নিলাম, এবং সাইড থেকে মুড়ে নেওয়ার পরে এখানে আমি এইটার সাথে মানে ফার্স্টে যে সেলাইটা করেছিলাম সেই সেলাইটার সাথে জয়েন্ট করে দিয়ে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি এইভাবে। তো ওই দিকে এক্সট্রা কাপড়টা বেরিয়ে আছে, তার জন্যই কিন্তু তোমাদের এক্সট্রা একটু বেশি নিতে হবে। যেই সাইডে হুক বসবে সেই সাইডে যদি তোমরা 1.5 ইঞ্চ নাও তাহলে এই সাইডে 2 থেকে 2.5 ইঞ্চ তোমাদের কাপড়টা নিতে হবে। তো এরপরে আমি ভালো করে এটাকে সেলাই করে দিচ্ছি। এই তো দেখো সুন্দরভাবে সেলাই হয়ে গেছে। এবারে আমি কোমর পট্টি বসিয়ে দিচ্ছি। কোমর পট্টি বসানোর জন্য এখানে আমি 1 থেকে 1.5 ইঞ্চ একটা লাইলিনের কাপড় নিয়ে নিয়েছি এবং সেটাকে সামনের দিকে একটু মুড়ে দিয়েছি। মুড়ে দেওয়ার পরে আমি ব্লাউজের যে লেন্থটা রয়েছে সেই লেন্থের উপর থেকেই কোমর পট্টি বসানোর জন্য এই পট্টিটাকে সেলাই করে নিলাম। তো এরপরে আমি লাইলিনের উপর থেকে চাপ সেলাই আবারও একটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি কোমর পট্টিটাকে ভেতরের দিকে ঘুরিয়ে নেব এবং ডবল ফোল্ড করে তার উপর থেকে মুড়ি বরাবর সেলাই করে নেব। একদম মুড়ি বরাবর সেলাইটা করে নিতে হবে। তো এইভাবে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। তো এই তো আমার কোমর পট্টি বসানোর কাজ একেবারে কমপ্লিট হয়ে গেল। আর এক সাইড ব্লাউজের মানে ব্যাক সাইডের এক সাইডও আমার কমপ্লিট হয়ে গেল। তো এই হচ্ছে পুরোপুরি ব্লাউজের ফাইনাল লুক। সেমভাবে আমি আরও এক সাইড কমপ্লিট করে নিয়েছি। তো তোমাদের ব্যাক ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো। এই হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক, যেটা আমি একদম ব্লাউজটা রেডি করার পর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। লটকান এবং হাতা একদম সিম্পল ডিজাইনের ওপরে ছিল। আর ব্লাউজের ফ্রন্ট পার্টটা যারা যারা দেখো অবশ্যই কিন্তু দেখে আসতে পারো। তো ব্লাউজের ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো দেখা হচ্ছে পরের ভ্লগে আবার নতুন কোনো ব্লাউজের সাথে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। তো চলো টাটা, রাধে রাধে।